নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতবর্ষের বাকি সমস্ত রাজ্যেই ই শ্রম কার্ডটা চালু হয়ে গিয়েছে। আর এই ই শ্রম কার্ড নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আমায় নানান ধরনের প্রশ্ন করেছে। যেমন কেউ কেউ বলছে এই ই শ্রম কার্ডটা কি, ই শ্রম কার্ডে কি কি সুবিধা পাওয়া যাবে, কার্ডে ছবি আসছে না কেন। আবার কেউ কেউ বলছে আমার আধার আর মোবাইল লিঙ্ক করা নেই, তাহলে আবেদন করতে পাবো কিনা, বৈধতা কতদিন আছে, কার্ডের জন্য কত টাকা দিতে হবে, আরও অনেক প্রশ্ন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমনই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের জানাতে চলেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, ই শ্রম কার্ডের থেকে যদি 2 লক্ষ টাকার সুবিধা আপনারাও পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আসুন এবার এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, সমস্ত অসংগঠিত শ্রমিকরাই কিন্তু ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবার বলবেন যে অসংগঠিত শ্রমিক বলতে কাকে বোঝাচ্ছে, তো আপনাদের বলে দিই, যে কোনো শ্রমিক, স্বনিযুক্তি কর্মী অর্থাৎ সেলফ এমপ্লয়েড, দৈনন্দিন পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন এমন ব্যক্তি, গরিব ও খেটে খাওয়া মানুষ এবং যারা ইপিএফও ও ইএসআইসি এর সদস্য নয় তাদের অসংগঠিত শ্রমিক বলা হয়। আর এরা সবাই কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ইউএএন নাম্বারটা কি। এখানে দেখুন উত্তরে বলা হয়েছে যে ই শ্রম কার্ড হচ্ছে পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের একটি স্বতন্ত্র পরিচয়পত্র। এই কার্ড থাকলে বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প এবং সরকারি চাকরির সুযোগ সুবিধা পর্যন্ত পাওয়া যায়। এই ই শ্রম পোর্টালের নাম নথিভুক্ত থাকলে আপনাকে 12 সংখ্যার একটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার এবং ই শ্রম কার্ড দেওয়া হবে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ই শ্রম কার্ড করার জন্য ইনকাম সার্টিফিকেট দিতে হবে কি দিতে হবে না। বন্ধুরা, ইনকাম সার্টিফিকেট দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ই শ্রম কার্ড করার জন্য প্রাথমিক যোগ্যতা কী থাকতে হবে। বন্ধুরা, অবশ্যই আপনাদের অসংগঠিত শ্রমিক এবং আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে, তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। আসি পরবর্তী প্রশ্নে, যেটা বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এখানে আপনার ডকুমেন্টস লাগতেছে আধার কার্ডের নম্বর বা আধার কার্ডের জেরক্স পেজ, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক না থাকলে আপনাকে সিএস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন বলা হয়েছে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে, সেটার নাম হলো https://register.isram.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, অথবা আপনি যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ই শ্রম কার্ড থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কত টাকা করে কাটবে। দেখুন বলা হয়েছে ই শ্রম কার্ড করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে মাত্র 12 টাকা অর্থাৎ প্রতি মাসে 1 টাকা করে কাটা হবে। এরপরে পরবর্তী প্রশ্নটা দেখছি বন্ধুরা, বলা হয়েছে ই শ্রম কার্ডের বৈধতাটা কতদিন থাকবে। দেখুন বলা হয়েছে ই শ্রম কার্ডের কোনো রকমের বৈধতা নেই, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ই শ্রম কার্ডের সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনি নিতে পারবেন। আসছি এবার পরবর্তী প্রশ্নে বন্ধুরা, বলা হয়েছে ই শ্রম কার্ডটি প্রতি বছর কি রিনিউ করতে হবে। দেখুন বলা হয়েছে যে কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ই শ্রম কার্ড রিনিউ করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ই শ্রম কার্ডের সমস্ত ডিটেলস অর্থাৎ নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভুল সংশোধন, মোবাইল নম্বর, এনসিও কোড ইত্যাদি তথ্য আপনি আপডেট করতেও পারবেন সহজেই। এরপরে পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ই শ্রম কার্ডে কোনো ভুল হলে সেটা কি পুনরায় ঠিক করা যাবে। দেখুন বলা হয়েছে যে যদি আপনার কোনো রকমের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সংশোধন করাতে পারবেন। আর সেই ভুলটা সংশোধন করার জন্য আপনাকে অনলাইনে একটা ওয়েবসাইট যেতে হবে, যেটার নাম www.isram.gov.in, অথবা আপনি সিএসসি সেন্টারে গিয়েও আপনার ই শ্রম কার্ডের ভুলটা সংশোধন করতে পারবেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে পিএমএসবিওয়াইটা কি। বন্ধুরা, এটা কেন্দ্র সরকারের একটা নতুন প্রকল্প। আর ই শ্রম কার্ড যদি আপনার থাকে তাহলে পিএমএসবিওয়াই প্রকল্পের মাধ্যমে জীবন কভারেজ হিসেবে আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। আসি পরবর্তী প্রশ্নে, যেখানে বলা হয়েছে পিএফ অ্যাকাউন্ট থাকলে কি এই কার্ডটা করা যাবে। দেখুন বলা হয়েছে পিএফ অ্যাকাউন্ট থাকলে আপনারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু পিএফ অ্যাকাউন্ট থাকলে আবেদন করতে পারবেন না। এরই সঙ্গে বলা হয়েছে যে ই শ্রম কার্ডে আবেদনের সময় ছবি আসছে না কেন। তো দেখুন বলা হয়েছে ই শ্রম পোর্টালের সার্ভার ডাউনের জন্য ই শ্রম কার্ডে ছবি আসছে না। আপনার যখন ই শ্রম পোর্টালে দ্বিতীয়বার লগ ইন করবেন তখন আপনার ছবি ই শ্রম কার্ডে চলে আসবে। তো বুঝতেই পারছেন, একই সাথে
অনেক লোক আবেদন করার জন্য এই ছবিটা মাঝে সাঝে আসছে না। আসছি পরবর্তী প্রশ্নে, যেখানে বলা হয়েছে ই শ্রম কার্ড আবেদনের সময় ট্রাফিক জ্যাম দেখাচ্ছে কেন। দেখুন, বলা হয়েছে যে এই পোর্টালটা সার্ভার ডাউনের জন্য ট্রাফিক জ্যামটা আপাতত দেখাচ্ছে। যেহেতু প্রতিদিন প্রচুর পরিমাণে নতুন রেজিস্ট্রেশন হচ্ছে, সেই জন্যই ই শ্রম পোর্টালের ট্রাফিকটা জ্যাম দেখাচ্ছে। এরকম সমস্যা হলে আপনারা রাত্রি 12টার দিকে চেষ্টা করবেন। আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, যেখানে বলা হয়েছে নমিনি অ্যাড না করলে কি হতে পারে। দেখুন, বলা হয়েছে দুর্ঘটনার কারণে যদি আপনার মৃত্যু হয় তাহলে কিন্তু জীবন কভারেজের 2 লক্ষ টাকা আপনার নমিনি খুব সহজেই ক্লেম করতে পারবেন। তো এটাই সুবিধা নমিনি অ্যাড করার। তো বন্ধুরা, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।